আগামীকাল হতে চলেছে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সাধারণ মানুষের প্রত্যাশা অনেক রয়েছে, শিল্প হোক, কর্মসংস্থান হোক কিংবা স্বাস্থ্য শিক্ষা খাতে কতটা বরাদ্দ হচ্ছে, সেই সঙ্গে যারা এই মুহূর্তে রয়েছেন প্রতিরক্ষা খাতে কত বরাদ্দ সেটাও তারা দেখবেন। সেই সঙ্গে কর কাঠামোয় কোনো রকম পরিবর্তন হয় কিনা আম পাবলিক তারা কিন্তু সেদিকে নজর রাখছেন। সাধারণ মানুষের প্রত্যাশা কি বাজেটের আগে, আসুন দেখাই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে রবিবার লোকসভায় নবম বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। কেন্দ্রীয় বাজেট ঘিরে ইতিমধ্যেই প্রত্যাশার পাহাড় তৈরি হয়েছে। গত বছরে কেন্দ্রীয় বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ের ঘোষণা করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ফলে এই বছরের বাজেটেও বড় ঘোষণার প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। আম জনতার একটা এক্সপেকটেশন থাকেই কিছু ভালো হবে আমাদের জন্য, বা আম জনতার জন্য দেখুন কিছু ভালো হবে। তা আমার অ্যাজ আ কমনার আমার যেরকম মনে হয় যে সবসময় চিন্তা করা উচিত হচ্ছে একদম মিডল ক্লাস লোকেদের জন্য, বা ধরুন লোয়ার মিডল ক্লাস তাদের জন্য। চাল, ডাল, তেল, সবজি থেকে ওষুধ, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলায় সংকটে মধ্যবিত্ত। কেন্দ্র বাজেটে জিনিসপত্রের দাম কমার দিশা থাকবে আশা করছেন মধ্যবিত্ত। আমাদের প্রত্যাশা জিনিসপত্রের দাম কমুক, আমরা মধ্যবিত্ত সমাজ যাতে খেয়ে পড়ে একটু বাঁচতে পারি। প্রত্যাশা তো অনেক কিছুই আছে সরকারের কাছে। আমাদের নিত্য নৈমিত্তিক যা জিনিসপত্র সেগুলোর দাম যদি একটু কমে, তার সাথে গ্যাসের যে মূল্য দিন দিন বেড়ে চলেছে, তাতে তো সাধারণ মানুষের খুব প্রাণ ওষ্ঠাগতই বটে। প্রত্যাশা একটাই, যে জিনিসপত্রের যে ঊর্ধ্বমুখী দাম, সেই দামটা সাধারণ মানুষের জন্য যাতে কম হয়। গ্যাসের দাম কোথায় ছিল কোথায় গেছে, পেট্রোল ডিজেলের দাম কোথায় ছিল কোথায় গেছে, কোনো তো কিচ্ছু লাভ হয় না। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কোথায় আজকে, মানুষ কী করবে, কোথায় যাবে, চারিদিকে হাহাকার। লোকের যা রোজগারের সীমাটা, এর কোনো শেষ নাই, রোজগার কিছু হচ্ছে না। সোনার দাম, সাধারণ মানুষের মেয়েদের বিয়ে, যে সোনার দাম অত্যাধিক পরিমাণে যে বেড়েছে, যার যে গ্রোথ 1,56,000 10 গ্রাম 22 ক্যারেট, কেন্দ্র সরকার যদি এটাকে হস্তক্ষেপ না করে, আগামী দিনে মানুষ সোনা কেনার থেকে বঞ্চিত হয়ে যাবে। চলতি বছর বাংলায় বিধানসভা ভোট, বন্দে ভারত স্লিপার সহ বেশ কয়েকটি ট্রেন পেয়েছে বাংলা। এবার কেন্দ্রীয় বাজেটে বাংলার ভাগ্যে কিছু জোটে কিনা সেদিকেই নজর সকলের। পশ্চিমবঙ্গ রাজ্য যাতে খুব সুষ্ঠুভাবে যাতে পরিচালনা করতে পারে, তার জন্য অর্থের খুব প্রয়োজন। তার সেই অর্থ বিশেষ করে শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, এবং বিশেষ করে যেহেতু আমরা লেখালেখি করি প্লাস লাইব্রেরিতে চাকরি করি, সেই জন্য লাইব্রেরি খাতে যদি একটা বড় রকমের অর্থ বরাদ্দ হয়, তাহলে সার্বিক উন্নতি হবে। বাংলা তো প্রত্যেকবারেই কিছু পায় না, বঞ্চিত হয়। তো এবারে দেখি ভোটের আগে বাংলা কিছু পায় কিনা। গত বছর দীপাবলির আগে স্বাস্থ্য বীমা সহ বিভিন্ন বীমায় জিএসটি মুকুব করে মধ্যবিত্তকে বড় স্বস্তি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। রবিবার কেন্দ্রীয় বাজেটের দিকে তাই নজর রয়েছে আম আদমির। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।